কি আইএলটিএস এক্সাম দিতে চাচ্ছেন এবং ভালো একটা স্কোর চাচ্ছেন, বাট আপনি কোচিং করতে চাচ্ছেন না? ওকে, আপনি ঠিক জায়গায় এসেছেন। আপনি যদি আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আমি এই ভিডিওতে যে কথাগুলো আপনাদেরকে বলবো সেটা যদি মেনে চলেন নিয়মিতভাবে, তাহলে অবশ্যই ভালো একটা স্কোর পাবেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। ওকে, চলুন আমরা প্রথমত চলে যাই লিসেনিংয়ে। হ্যাঁ, যেহেতু আমাদের 4টা মডিউল, তার মধ্যে লিসেনিং আমরা প্রথমত ধরে নিই। লিসেনিংয়ে যাওয়ার পরবর্তীতে আমরা লিসেনিং কীভাবে পড়বো। হ্যাঁ, লিসেনিংয়ে যেভাবে আমরা পড়বো, প্রত্যেক দিন ক্যামব্রিজ যে বই আছে সেখান থেকে আমরা অ্যাটলিস্ট আমরা একটি করে টেস্ট অবশ্যই শেষ করব, এবং সেটা একটা একটা টাইম ধরে, যেমন 1 ঘন্টা, আপনি যতটুকু প্রথমত আপনি বোঝেন বা আপনার যে মাইন্ডসেট অনুযায়ী একটা টাইম ধরে নিয়মিত ওই টাইম অনুযায়ী আপনি ট্রাই করবেন। পরবর্তীতে আপনাদের যে মডিউলের টাইম রয়েছে সেই টাইম অনুযায়ী চেষ্টা করবেন। হ্যাঁ, বিশেষ করে লিসেনিংয়ের জন্য ক্যামব্রিজ বইটাই বেস্ট। আপনারা ক্যামব্রিজ বইটা অবশ্যই 10 থেকে 19 পর্যন্ত শেষ করবেন। হ্যাঁ, আর কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে যেগুলো আমি আপনাদেরকে ভিডিও লাস্টে বলে দেবো, সেগুলো ফলো করলে আপনাদের আশা করি কোচিং লাগবে না। পরবর্তীতে মডিউলে চলে যাই, সেটা হলো আপনাদের রিডিং। রিডিংটা বিশেষ করে আমাদের দেশে এবং অধিকাংশ স্টুডেন্টের রিডিংয়ে অনেক বেশি প্যারা খায়, কারণ রিডিংটা অনেকে ধরতে পারে না, বা রিডিং কীভাবে সলভ করে সেই ডিটেলসটা বা যে সেই টেকনিক্যাল জিনিসটা তারা বোঝে না। হ্যাঁ, তো আমি আপনাদেরকে কিছু একটা হেল্প করি এবং কিছু গাইডলাইন দেবো, সেটা আপনারা ফলো করলে অবশ্যই রিডিং ভালো করবেন আশা করি। হ্যাঁ, রিডিংয়ে অবশ্যই 3টা প্যাসেজ রয়েছে এবং সময় হচ্ছে 1 ঘন্টা। তো প্রত্যেকটি প্যাসেজের জন্য আপনারা সময় পাচ্ছেন 20 মিনিট করে। হ্যাঁ, আপনারা যদি এই 20 মিনিট এবং ওই 40 মিনিট 2টা প্যাসেজের জন্য এটা যদি আপনারা প্রত্যেক দিন একবার করে একটা টেস্ট শেষ করেন, তাহলে অবশ্যই আশা করি 1 মাস বা 1.5 মাস প্রতিদিন যদি 1 ঘন্টা করে প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই ভালো একটা ফল পাবেন। হ্যাঁ, আর রিডিং এমন একটা জিনিস, সেটা আপনারা কনসিস্টেন্সি যদি মেনে চলেন তাহলে অবশ্যই রিডিংয়ে ভালো করবেন। যদি একদিন পড়লেন আরেকদিন পড়বেন না, বা কালকে পড়বো এভাবে করতে করতে যদি দিনের পর দিন পার করে ফেলেন, তাহলে অবশ্যই কখনো আপনার আইএলটিএস প্রস্তুতি শেষ হবে না, কিন্তু সময় চলে যাবে। হ্যাঁ, পরবর্তীতে আমরা যেতে চাই, পরবর্তীতে মডিউল হচ্ছে আমাদের রাইটিং। রাইটিং খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা স্টুডেন্টরা মোটামুটি ভালোই পারে বলতে গেলে, এবং কিছু কিছু স্টুডেন্টরা কিছু কিছু টেকনিক্যাল কারণে এটা খুবই স্কোর কম পায় আর কি। রাইটিংয়ের জন্য যে 2টা টাস্ক রয়েছে, সেটা হচ্ছে টাস্ক নাম্বার 1, এবং সেটা আপনি আপনার মনে কোনো একটা বিষয়ে আপনাকে আলোচনা করতে বলবে। হ্যাঁ, তো সেই বিষয়ে আপনি আলোচনা করবেন, এবং টাস্ক নাম্বার 2 সেটা কোনো একটি বিষয়ে আপনার যে মতামত রয়েছে সেটা সুন্দর করে বলতে বলা হবে, সেটা আপনি সুন্দর করে বলবেন। তো এখানে আপনার সময় পাচ্ছেন 1 ঘন্টা, যেটা আমি আশা করব আপনার টাস্ক 1 এর জন্য সময় করবেন 20 মিনিট এবং 2 এর জন্য 40 মিনিট। হ্যাঁ, এবং নাম্বার কন্ট্রিবিউশনটা এভাবেই সাজানো হয়েছে। তো আপনারা সবসময় রাইটিংয়ের জন্য টাস্ক 2টা প্রথমে শুরু করবেন এবং টাস্ক 1টা পরবর্তীতে শুরু করবেন, যেহেতু এটার নাম্বার খুবই কম, এটা নাম্বার ওইটার তুলনায় কম দেওয়া হয়। হ্যাঁ, ওকে, আমি অবশ্যই ভিডিও লাস্টে আপনাদেরকে কিছু লিঙ্ক দিয়ে দিব, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিব, যেখান থেকে যেটার গাইডলাইন আপনারা যদি ফলো করেন, তাহলে অবশ্যই এই মডিউল 3টা আপনারা খুবই ভালো করতে পারবেন। এবং এটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে আপনারা যদি 1 মাস, 1.5 মাস বা 2 মাসের মধ্যে আইএলটিএস শেষ করতে চান, তাহলে অবশ্যই কনসিস্টেন্সি মেনে চলতে হবে। ঠিক আছে, পরবর্তী মডিউল আমরা ধরছি যে স্পিকিং। এটা আমাদের দেশের স্টুডেন্টের জন্য, বিশেষ করে বাঙালিদের জন্য খুবই একটা টাফ বলা যায়, টাফ একটা পার্ট, কিন্তু যারা পারে, তাদের যারা কনসিস্টেন্সি মেনে চলে, যারা পরিশ্রমী, তাদের জন্য এই স্পিকিং বেশি একটা আহামরি কঠিন জিনিস না। হ্যাঁ, তো প্রথমত আমরা বলতে পারি যে আপনি যদি আইএলটিএসে কোচিং না করে বাসায় বসে যদি আপনি কিভাবে প্র্যাকটিস করবেন স্পিকিং, তার জন্য আপনার প্রথমত কিছু কিছু গাইডলাইন আমি দিতে পারি, এবং আপনাদেরকে কিছু কিছু গাইডলাইন কিভাবে করবেন সেটা ইউটিউব থেকে আপনাদেরকে দেখানোর জন্য সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো। প্রথমত হচ্ছে আপনারা মিররের সামনে, বিশেষ করে আয়নার সামনে গিয়ে নিজের সাথে নিজে কথা বলবেন, যাতে আপনার যে নার্ভাসনেসটা আছে সেটা একটু কাটে। হ্যাঁ, তো পরবর্তীতে আপনি যদি কারোর সাথে কথা বলতে একটু নার্ভাস ফিল করেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য বিশেষ করে আমি সাজেস্ট করব চ্যাটজিপিটি। আপনারা যদি চ্যাটজিপিটির সাথে কথা বলেন, সেখানে ভয়েস সিস্টেম রয়েছে, সেখানে এসএমএস সিস্টেম রয়েছে, আপনারা যেই কোনোভাবে আপনারা চ্যাটজিপিটির সাথে কথা বলতে পারেন। চ্যাটজিপিটি আপনাদের যে ভুলগুলো রয়েছে সেগুলো ধরিয়ে দিবে, এবং আপনি কত স্কোর পেয়েছেন আউট অফ 9 এর মধ্যে স্পিকিংয়ে, তো সেটাও তারা বলে দেবে। হ্যাঁ,
পরবর্তীতে আপনারা চ্যাটজিপিটির সাথে কথা বলতে পারেন এবং সেখান থেকে অনেকটা ইমপ্রুভ করতে পারেন। আমি আশা করি স্পিকিংয়ের জন্য বিশেষ করে কিছু কিছু জিনিস আছে যে বিশেষ করে ইংলিশ মুভি বা সিরিজ বা পডকাস্ট এগুলো দেখলেও অনেকটা ইমপ্রুভ হয়, যেটা আমার মাধ্যমে হয়েছিল, যেটা আমি নিজেও দেখেছিলাম। খুবই পডকাস্ট দেখেছিলাম। তো আমি আপনাদের জন্য কিছু কিছু ওয়েবসাইট, ইউটিউব লিঙ্ক অবশ্যই আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। তাহলে আশা করি আপনাদের আইএলটিএসে কোচিং ছাড়াই বাসায় বসে আপনারা সুন্দর করে অ্যাটলিস্ট 1.5 মাস যদি কনসিস্টেন্সি পড়ে যান তাহলে অবশ্যই 6.5 একটা স্কোর পাবেন বলে আমি আশা করি।